আমার মা হওয়ার গল্প, দ্বিতীয় পর্ব। প্রেশার কমে সবসময় 80/55, 85/60 এমনই থাকতো, এর বেশি বাড়েনি। মানসিক অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রায়ই কান্না করতাম। কত যে নির্ঘুম রাত পার করেছি হিসাব নেই। যে আঙ্কেলের হোমিও ওষুধে ক্লিয়ার হয়েছিল সব, 3 মাস পর তিনি কনসিভের মেডিসিন দিলেন। আমি ন্যাচারালি কনসিভ করে জেনেও দিলেন যেন বাবু ঠিক থাকে এবং হার্টবিট যেন আসে। 2 মাস মেডিসিন খেয়ে কনসিভ হয়নি, ছেড়ে দিলাম। দ্বিতীয়বার কনসিভ করি 9 মাস পর। সেই আবার আগের মতো কত রকম আশা আকাঙ্ক্ষা, কত প্ল্যানিং আমাদের। এবার আর 8 দিন না, হাই রিস্ক প্রেগনেন্সির জন্য পিজির শিক্ষা ম্যাডামকে দেখালাম। আমি না গিয়ে বরকে পাঠালাম কাঠিতে পজিটিভ পাওয়ার পর। ওনার সাথে ফোনে কথা বললাম আমি। পাশের ডিসপেন্সারি থেকে ওজন আর ব্লাড প্রেশার মেপে জানিয়েছিলাম ওনাকে। এটা বেশি সাবধানতা বশত, যাতে রাস্তায় ঝাঁকিতে সমস্যা না হয় কোনো রকম। উনি ইঞ্জেকশন দিলেন। ইঞ্জেকশন সপ্তাহে একটা, মাইক্রোজেস্ট, রেফাস্টোন, ইকোস্প্রিন, ফলিসনও দিলেন। খাওয়া শুরু করলাম 45 দিন থেকেই। 56 দিনের দিন থেকে হঠাৎ কালচে ব্লাড যাওয়া শুরু হলো। ডাক্তারকে কল দিলাম, উনি যেতে বললেন। গেলাম, পরে আল্ট্রাসাউন্ড দিলেন। পল্টনের ইসলামিয়া হসপিটালে বসেন উনি, ওখানে আল্ট্রাসাউন্ড করলাম। মহিলা ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বললেন নন প্রেগনেন্ট ইউটেরাস। ডাক্তার পরে টিভিএস ও বিটা এসসিজি দিলেন। শান্তিনগর পপুলারের সেই ম্যাডামের কাছে গেলাম টিভিএস করাতে, যার থেকে প্রথমবার করিয়েছিলাম। উনি বললেন প্রেগনেন্ট, তবে শুধু থলে এসেছে, টিপ টিপ করে ব্লাড যাচ্ছে, এটা থাকবে না। বাসায় চলে আসার পর আবার সেই মানসিক যন্ত্রণা, শারীরিক কষ্ট নিয়ে কী আর বলবো। শিখা ম্যাডামের ট্রিটমেন্ট পছন্দ হলো না আমাদের। টেস্ট, আল্ট্রাসাউন্ড ছাড়া ইঞ্জেকশন আর মেডিসিন শুরু করলেন কেন বুঝলাম না, তাই আর যাইনি। পরদিন মুগদা হসপিটালে গাইনি বিভাগে দেখাই। উনি সব রিপোর্ট দেখে বললেন কই নন প্রেগনেন্ট, ইউটেরাস তো বড় হয়েছে। উনি বেটা এসসিজি করতে বললেন। এটা করালাম খিদমায় হসপিটালে। রিপোর্ট অনুযায়ী আমি 5 সপ্তাহের প্রেগনেন্ট, আর আমার পিরিয়ড ডেট অনুযায়ী তখন 9 সপ্তাহ চলছে। তখন উনি সাইটোমিস ফিলমেট দিলেন খেতে 1 সপ্তাহ, খেলাম। ব্লিডিং চলছে। তারপর গেলাম, পরে আল্ট্রাসাউন্ড দিলেন। মুগদায় লম্বা সিরিয়াল থাকে, তাই আল্ট্রাসাউন্ড খিদমায় করালাম। তেমন কিছু দেখা যায় না, কিন্তু ব্লিডিং থামছে না। মুগদার ডাক্তার অ্যাডমিট হতে বললেন, অবজারভেশনে রেখে দেখবেন কী সমস্যা। ঢাকা শহরে একা থাকি, যার কারণে অ্যাডমিট হলে আমার সাথে থাকবে কি, এরকম অনেক রকম বিষয় ছিল মাথার মধ্যে, যার কারণে অ্যাডমিট হলাম না। তো যখন খিদমায় আল্ট্রাসাউন্ড করাতে গিয়েছিলাম, তখন এক আপুর সাথে গল্প করতে করতে জেনেছিলাম আশফাকাগিনী ম্যাডাম সম্পর্কে। ওই আপুর 3rd প্রেগনেন্সি, জরায়ুতে টিউমার ছিল। ম্যাডামের ওষুধেই আল্লাপাক মাফ করেছেন, অপারেশন লাগেনি। ওনার ফাইলের ছবি তুলে রেখেছিলাম। ঢাকায় আমরা দুজনই, হসপিটালে ভর্তি হলে থাকার মতো কেউ নাই। আর আমার মনে ডিএনসি নিয়ে ভয়ঙ্কর ভয়, তাই অ্যাডমিট হইনি। সিদ্ধান্ত নিলাম গিনি ম্যাডামকে দেখাবো। সিরিয়াল দিলাম। গেলাম, পরে একদম শুরু থেকে সম্পূর্ণ হিস্ট্রি শুনলেন মনোযোগ দিয়ে। আমি রিপোর্ট দেখাতে চাইলে বললেন ওগুলো পরে দেখব, আগে বলেন ডিটেলস। পুরো ডিটেলস ভালো মতো শুনলেন। শোনার পর তারপর রিপোর্ট দেখলেন। বেডে নিয়ে চেক করে বললেন জরায়ুর মুখ এখনও খোলা আর তাজা ব্লাড যাচ্ছে। বললেন কপাল ভালো আপনার, একটোপিক প্রেগনেন্সি হয়নি। যাই হোক, আবার সাইটোমেস দিলেন 3 দিনের জন্য। খেলাম, পরেও ব্লাড যাচ্ছে। আল্ট্রাসাউন্ড করালেন, বললেন সব ঠিক আছে। আমি বললাম ব্লাড যাচ্ছে যে, বললেন যাক বন্ধ হয়ে যাবে, কিছু লাগবে না। আর কিছু লাগেনি আলহামদুলিল্লাহ। 2-3 দিনে ব্লিডিং বন্ধ হয়ে গেছে। টানা আয়রন দিয়েছিলেন ম্যাডাম, তা খাচ্ছিলাম শুধু। ম্যাডাম আবার 3 মাস পর দেখা করতে বলেছিলেন। এই ছিল আমার দ্বিতীয় মিসক্যারেজের গল্প।